নমস্কার, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দুর্গাপূজা বলতে বলতে শুরু হয়ে গেল। আজকে দুর্গাপূজার ষষ্ঠী, তো তাই ষষ্ঠীর দিনে পুজো মণ্ডপে যাবার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আর এলে যাতে রান্না না করতে হয়, তাই এবার কি রান্না করছি, আজকে না খিচুড়ি বানাবো, তাই জন্য এত আয়োজন, যেহেতু নিরামিষ। আর দেখো, আর আজকে তো রেডি হতে একটু টাইম লাগবে। তো যাই হোক, আগে এখানে চাল ডালটা ধুয়ে নিই ভালো করে। মুগ ডাল আর চাল, আতপ চাল নিয়েছি। এবার চাল ডালকে ভালো করে ধুয়ে, এই যে জলটা দেখতে পাচ্ছ, এই জলটা কিন্তু আমি এমনি গাছের গোড়ায় দেবো। কয়েকটা কুমড়ো গাছ আর পুঁই শাক লাগানো আছে, তো ওই গাছের গোড়ায় দিয়ে দেবো, যাতে গাছের একটু বল হয়। আর এদিকে চাল ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। ব্যাস, এখানে কুমড়ো, আলু আর কিছুটা সয়াবিন, আর সবজি ছিল না, তাই জন্য এইটুকু সবজি দিয়ে ব্যাস একসঙ্গে এখানে নিয়ে নিয়েছি। আর এদিকে ওই যে আদা, 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে, টমেটো আর কেটে রাখা নারকেল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এবার অল্প একটু জল দিব। আর ওই যে কুমড়ো আর আলু আর সয়াবিনটাকে রেখেছিলাম, ব্যাস এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব ঢাকা দিয়ে দিয়ে। ব্যাস, এদিকে চাল ডাল যখন সেদ্ধ হচ্ছিলো তখন কিন্তু হলুদ দেওয়া হয়নি, তাই জন্য এখানে সাদা লাগছে। তো যাই হোক, ওইখানে ওই লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ব্যাস, এখানে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, চাল ডালগুলোও ভালো করে মিশিয়ে নিব, যাতে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু খিচুড়ির কালারটা বেশ সুন্দর চলে আসবে। তাই জন্য এই মশলা কষার সময় হলুদ গুঁড়োটা দিলাম। ব্যাস, এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে খিচুড়ি রেডি। আর এটাকে ভালো করে একটু ফুটতে দিতে হবে। ব্যাস, উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। খেতে কিন্তু বেশ দারুণ হবে, গন্ধটা খুব ভালোই উঠেছে। তো চলো এখন খিচুড়িটা সার্ভ করে নিই প্লেটের মধ্যে। আর সাথে আছে কিন্তু পাঁপড় ভাজা, মানে ওই চিপসের ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। তো যাই হোক, তাই জন্য এগুলোই বানিয়ে ফেলেছি। তো চলো এখন রেডি হতে হতে অনেকটা টাইম লেগে যাবে, নিজেরও রেডি হতে টাইম লাগবে, আর বৃষ্টিকেও রেডি করাতে অনেকটা টাইম লেগে গেল। আমি তো ভালো আজ মনে হয় পুজো মণ্ডপে আসতে পারবো না। আর এসেই দেখি পুজো মণ্ডপে অনেকে এসেছে, আর এই যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। এবার দেখো, এদিকে প্রসাদ বিতরণও শুরু হয়ে গেছে। তো এখানে মানে সন্ধ্যা আরতির পরে এখানে প্রসাদ দিচ্ছিল ওই পায়েস। তো সবাই কিন্তু পায়েস নিয়ে এখন খেতে বসে গেছি। আবার পায়েস খেয়ে এখন কিন্তু বাড়ি যাওয়া চলবে না, এখন চলো, মেয়ের বায়না হয়েছে খেলবে। সন্ধেবেলা ঠাকুর দেখতে এসে কিভাবে পার্কে খেলা করছে দেখো, দোলনা নিয়ে ঝুলতে বসে গেছে। আমি তো ভাবলাম এবছর হয়তো সবার শেষে গিয়ে উঠবো পুজো মণ্ডপে। যাই হোক, এবার তো পুজো দেখা শেষ, এখন খাওয়া দাওয়াও শেষ হয়ে গেল। এখন তো চলো, তোমাদের ছোট্ট করে একটা ওই ডান্ডিয়া নাচ হবে, ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, তো তোমাদের ভালো লাগবে। তো আমি তো খুব এসেই শুরু হয়ে গেছে খাওয়া। আইসক্রিম না কিনে দেওয়ার জন্য রাগারাগি করছিল, ফটো তুলবে না, আইসক্রিম কিনে দাও তারপরে আমি ফটো তুলবো। তো জোর করে ওকে ফটো তোলানো হয়েছে। কথা শোনো, প্রথমবার আইসক্রিম খাচ্ছি। প্রথমবার বলতে গেলে এই আইসক্রিমটা আমি জীবনে খাইনি। সত্যি? তুই এত মিথ্যা কথা কবে থেকে বলা শিখলি বল? তুই আইসক্রিম খাসনি? ও ঠিক আছে, তো ঠিক আছে, তোরা চলে যা, আমি যাবো না। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের ষষ্ঠীর ব্লগটা কেমন লেগেছে, আমার সাজগোজ আর এখানকার পুজোর আয়োজন কেমন লেগেছে, আর কে কীভাবে পুজো কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমীর ব্লগ নিয়ে আসবো। দেখা হচ্ছে খুব শিগগির নেক্সট একটি ভিডিওতে। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর এই যে ডান্ডিয়া নাচটা দেখো, কত সুন্দর, ছোটো ছোটো বাচ্চাগুলো একটা করে হাতে লাঠি নিয়েছে, দুটো করে, বেশ সুন্দর করে ডান্স করছে। আবার দেখা হবে কাল, টাটা, বাই বাই।